জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে সনাতন ধর্মের যে 12 মাসে 13 পার্বণ সেটাকে ছাপিয়ে গেছে। প্রতিদিনই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য বিশেষ করে আমাদের গুরু পরম্পরা ধারায় সাধুগুরু বৈষ্ণব গোসাইরা যে প্রতিনিয়ত আমাদের এই সনাতন ধর্মে কিছু না কিছু কর্তব্য কর্ম থাকে, কারণ আমরা এই 84 লক্ষ জনি ঘুরে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। তাই এই একাদশী যাওয়ার পর আষাঢ় মাসের শুক্লাপক্ষা তিথিতে কি চলে এসছে? গুরু পূর্ণিমা, যেটা বিশেষ তিথি এবং বিশ্বের সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই একটি দিনের জন্য আমরা অনেক অপেক্ষা করি। কারণ কি, যে আমরা কিন্তু ভগবানকে স্বচক্ষে দেখতে পারি না, কারণ শাস্ত্রে পেয়েছি যদি কারো দিব্য দৃষ্টি সম্পন্ন না হয় তাহলে সে দেবদেবী বা ভগবানকে কখনো সে চোখে দর্শন করতে পারে না। তাই আমরা শাস্ত্রে কি পেয়েছি? শাস্ত্রে পেয়েছি যে গুরুদেবের নাম মন্ত্রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। তাই আমরা শাস্ত্রে আরও পেলাম যে এই দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। কারণ সদ্গুরুই আপনাকে অন্ধকার থেকে আলোর পথের দিশারি বা ভগবানকে কি করে সেবার মাধ্যমে আপনার এই জীবনকে সার্থক করবেন সেই সুন্দর রাস্তাটায় আপনাকে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেন। তাই এই যে 2025-এর কবে হবে গুরু পূর্ণিমা, বিশুদ্ধ বৈষ্ণব ও চান্দ্র পঞ্জিকা মতে কি শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে? বাংলা ক্যালেন্ডার, ইংরেজি মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে অনেক ডেট লেখা থাকতে পারে, কিন্তু 2025-এর কবে গুরু পূর্ণিমার সঠিক তিথি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এবং আজকের ভিডিওতে একটি বিশেষ কথা জানতে পারবেন যে যেই গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা গ্রহণ করেছেন কিনা, যদি এই 2025-এর গুরু পূর্ণিমার দিনে আপনার গুরুদেবের চরণে একটি বিশেষ জিনিস আপনি অর্পণ করেন তাহলে অবশ্যই খুব সহজে গুরুদেবের কৃপা আপনারা সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, যদি গুরুদেবের কৃপা আপনার উপর না থাকে তাহলে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু কৃপা করবে না, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে না, জগন্নাথ আমাদেরকে কৃপা করবে না, স্বয়ং বিষ্ণু নারায়ণ কেউ আমাদেরকে কৃপা করবে না। কারণ কি, আমরা গুরু প্রণাম মন্ত্রে পেয়েছি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। আমরা ভগবানের প্রতিনিধি হিসেবে গুরুদেবকে আমরা সাক্ষাৎ প্রণাম করতে পেরেছি, দর্শন করতে পেরেছি এবং তাকে সেবা করতে পেরেছি। এবং ব্যাস পূজার মাধ্যমে আমরা আগামী কবে এই গুরু পূর্ণিমা উদযাপন করব বা গুরুদেবের আপনি কতক্ষণ ব্রত করবেন বা বাড়িতে কি কি করবেন, বিশেষ করে গুরুদেবের চরণে আপনি যে একটা জিনিস অর্পণ করবেন সেই বিশেষ জিনিসের নামটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তাই ইতিমধ্যেই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীত নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, সনাতন ধর্মের কথা, গুরু পূর্ণিমা এবং জন্মাষ্টমী, রাধা অষ্টমী এবং নৃসিংহ অবতার যে শাস্ত্রীয় কথাগুলো আছে আপনি নিষ্ঠার সাথে কথাগুলো শ্রবণ করতে পারবেন। তো এখন আসি মূল পর্বে, যে আজকে বিশেষ কথাগুলো নিয়ে গুরু পূর্ণিমার আজকের ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছে। তাই আমরা শাস্ত্রের সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে যে আগামী 10 এবং 11 জুলাই বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনই কিন্তু গুরু পূর্ণিমা পড়েছে। তাই আমাদের ইসকন জেবিসি আমাদের চান্দ্রপঞ্জিকা আমরা 10 তারিখ পালন করব। তো গুরু পূর্ণিমার বিশেষ কি, যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের যে সপ্তাবেশ অবতার ছিল ব্যাসদেব গোস্বামী তিনি আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে তিনি কি করলেন? তিনি কলিযুগের যে অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তিনি সমস্ত ভগবানের কথা, দেবদেবীর কথা বা শাস্ত্রের যে গুরুপরম্পরা ধারার যে শ্রুতি হিসেবে ছিল, সত্য ত্রেতা দাপর কোনো যুগে কিন্তু কোনো শাস্ত্র ছিল না, সেই শাস্ত্রগুলোকে কি করলেন? লিপিবদ্ধ করেছেন গ্রন্থাকারে ছিল ব্যাসদেব গোস্বামী। তার আবির্ভাব তিথি বলেই এই সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা গুরুদেবের ব্যাস পূজার মাধ্যমে আমরা উদযাপন করে থাকি। কিন্তু আমাদের আদিগুরুকে যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ প্রথম এই পৃথিবীতে সৃষ্টি করেছেন জীব
ব্রহ্মাকে। তাই ব্রহ্মা তার ব্রহ্মসংহিতাতে খুব স্পষ্ট করে বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণ। মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ। তাই আমরা আদি গুরুদেব হলো ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রীকৃষ্ণকে তো আমরা দর্শন করার আমাদের সৌভাগ্য নেই। তাকে আমরা কি করতে পারি? আমরা তার গ্রন্থগুলো বা শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাগুলো অনুসরণ করে তাকে আমরা সেবা করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি হবে? আমরা দুর্লভ মানব জীবনটা সার্থক করতে পারবো ভক্তরা মাতাজিরা। তাই আগামী 10 তারিখ আপনার রাত, বৃহস্পতিবার রাত আপনার 2:04 গুরু পূর্ণিমা শুরু হবে, থাকবে 11 তারিখ ভোর 4:04 পর্যন্ত। তাই আপনারা 10 তারিখও পালন করতে পারেন, 11 তারিখও পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে গুরু ব্রহ্মা, গুরুদেব কি ব্রহ্মার সমতুল্য, কিন্তু ব্রহ্মা নয়। গুরু বিষ্ণু যিনি আমাদের পালনকর্তা করেন। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। পৃথিবীতে যত সৃষ্টিকার্য হচ্ছে, যে 84 লক্ষ জনি, সমস্ত সৃষ্টির দায়িত্বে আছেন কি? ব্রহ্মা। তাই শাস্ত্রে গুরুদেবকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু ব্রহ্মা নয়। গুরুদেব ব্রহ্মার সমতুল্য, ব্রহ্মা নয়। তারপর বিষ্ণু যিনি আমাদের পালন করেন আমাদের, কারণ ব্রহ্মা সৃষ্টি করে দিলেন, পালনের যে একজন লোক থাকবে তিনি হলেন আমাদের বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের খুব একদম একনিষ্ঠ অবতার। তাই আমরা গুরুদেবের মাধ্যমে আমরা বিষ্ণুকে সেটা উপলব্ধি করতে পারি, কিন্তু গুরুদেব কখনো বিষ্ণু হতে পারে না, সমতুল্য নয়, তার প্রতিনিধি। তারপরে আছে কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মহেশ্বরকে দেবাদিদেব শিব, যিনি সংহারকর্তা। সাধু গুরু বৈষ্ণবরা যখন বিপদে পড়বে, তখন এই পৃথিবী যখন প্রলয়ের পথে এগোবে, ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবেন, তখন সমস্ত কিছু সংহার করার জন্য, পরিত্রাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শিবকে সেটিং করে রেখেছেন। এবং গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। গুরু হলো সাক্ষাৎ পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে আমি আগেই বলেছি, আমরা আমাদের দিব্য দৃষ্টি নেই, দূরসম্পন্ন দৃষ্টি নেই, বা আমরা জাতিস্বর নই, হ্যাঁ, যে ত্রিকালজ্ঞ নই, আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ জানি। আমরা এখন কি হচ্ছে সেটাই আমরা, সেই সম্পর্কে আমাদের জ্ঞান নেই, তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কি করে জানবো? তাই গুরুদেব হলেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা গুরুদেবকে পাই। কারণ কি? এই পৃথিবীতে যত সদ্গুরু আছে, সব গুরুদেব নয় ভক্তরা মাতাজিরা, যত সদ্গুরু আছে তারা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। আজকে দেখবেন সমাজে তথাকথিত গুরুদেব আছে, নিজেদের নাম প্রচার করার জন্য, নিজেরা আরাম আয়েসে থাকার জন্য কি করে? তারা কতগুলো শিষ্য সামন্ত বানিয়ে, হ্যাঁ, আখিরি গুছিয়ে আরাম আয়েসে থাকে। কাজকর্ম করতে যারা ভয় পায়, ভগবানকে সেবা করতে যারা ভয় পায়, তথাকথিত গুরুদেব হচ্ছে। কিন্তু সদ্গুরু তারাই যারা প্রকৃত আলোর পথে আপনাকে প্রবেশ করিয়ে ভগবানের শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে সেবার মাধ্যমে দুর্লভ মানব জীবনের রাস্তাটা আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবে, তারা হলো সমাজের সদ্গুরু ভক্তরা মাতাজিরা। তাই আগামী 10 এবং 11 বৃহস্পতি এবং শুক্রবার আপনারা যেই গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, অবশ্যই গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। কিন্তু ভুল করেও গুরুদেবের চরণে, কোনো গুরুদেবের চরণে আপনারা তুলসী পত্র কিন্তু দেবেন না। যদি ব্যাসদেব দিতে পারেন, তিনি সপ্তাবেশ অবতার ভগবানের, ব্যাসদেবের চরণে দিতে পারেন কেউ যদি ব্যাস পূজা করেন, কিন্তু কোনো গুরুদেবের চরণে আপনারা তুলসী পত্র দেবেন না, তাহলে কিন্তু মহা অপরাধ হবে। গুরুদেবকে আপনারা সুন্দর করে শৃঙ্গার করবেন, বিভিন্ন পুষ্প দিয়ে আপনি মালা করে দিতে পারেন, গুরুদেব উদ্দেশ্যে আপনি বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজাতে পারেন, পোশাক পরাতে পারেন। হ্যাঁ, তাই এই গুরু পূর্ণিমার দিনে যে গুরুদেবের চরণে আপনি কোন জিনিসটা দেবেন, সেটার কাহিনীটা আপনারা এখন শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা। তো অনেকেই গুরুদেব সমাজে আছে, যে গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, আপনার তো জানেন যে আপনার গুরুদেব কি পছন্দ করে। কোনো গুরুদেব আছে পোশাক পরতে পছন্দ করে, কোনো গুরুদেব আছে ভালো ঘড়ি পরতে পছন্দ করে, কোনো গুরুদেব আছে কিছু ভালো খাবার খেতে পছন্দ করে, বিভিন্ন ফল খেতে পছন্দ করে, কোনো গুরুদেব আছে সুগন্ধি পুষ্প পছন্দ করে। হ্যাঁ, বিভিন্ন গুরুদেব বিভিন্ন রকম কিছু পছন্দ করে। তাই আমরা যেই গুরুদেবের দীক্ষিত হই না কেন ভক্তরা মাতাজিরা, এই গুরু পূর্ণিমার দিনে আপনি অবশ্যই আপনার গুরুদেবের পছন্দের জিনিসটা আপনি তার চরণে অর্পণ করুন। তাহলে আপনি এই 2025-এ ঘরে থেকেও বাড়িতে নিষ্ঠার সাথে অবশ্যই
আপনি গুরুদেবের কৃপা সংগ্রহ করতে পারবেন। যদি ভক্তরা মাতাজিরা আপনি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন, গুরুদেবের বাণীগুলো, গুরুদেবের আজ্ঞা বা গুরুদেব আপনাকে যে নিয়মগুলো মানতে বলেছে সেগুলো মানলেন না, তাহলে কি হবে? গুরুর চরণে অপরাধ হবে, গুরুকে অবজ্ঞা করা হবে। শাস্ত্রের দশবিধ নাম অপরাধের মধ্যে একটা আছে এটা। তাই আপনারা যদি গুরুদেবের চরণে ভুল করে অপরাধ করে থাকেন কেউ, এই গুরু পূর্ণিমার দিনে যদি গুরুদেবকে সুন্দর করে তার পছন্দের জিনিসটা তার চরণে অর্পণ করেন, তার উদ্দেশ্যে ব্যাস পূজা করেন, চরণে পুষ্পাঞ্জলি দেন, তাহলে কি হবে? গুরুদেব আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ সমস্ত গুরুদেবরা কি হয়? তার শিষ্যদের সন্তান স্বরূপ তিনি দেখেন। তাই আজকের দিনে কোনো সন্তান যদি বাবা মার কাছে ক্ষমা এই অন্যায় করে কোনো ভুল করে, তাহলে বাবা মা কি সেই সন্তানকে ফেলে দিতে পারে? পারে না ভক্তরা মাতাজিরা। তাই আমরাও যদি অজ্ঞাত কারণে গুরুদেবের চরণে কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাদের সুবর্ণ সুযোগ আগামী 10 এবং 11 জুলাই 2025 গুরুদেবের উদ্দেশ্যে ব্যাস পূজা করে গুরুদেবের পছন্দের জিনিসটা আমরা চরণে অর্পণ করে, বা তাকে কোনো জিনিস যদি আপনার খাবার জাতীয় জিনিস কোনো গুরুদেবের পছন্দের থাকে, সেটা তার উদ্দেশ্যে আমরা কি করব? প্রসাদ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে অর্পণ করব তুলসীপত্র দিয়ে, তাহলে গুরুদেব সেটা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা খুব নিষ্ঠা সহকারে বাড়িতে এই গুরু পূর্ণিমায় গুরুদেবের উদ্দেশ্যে সব কিছু সুন্দরভাবে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আপনি শেয়ার করে দিন, তাহলে জানতে পারবে আপনার মাধ্যমে যে গুরুদেবের যে পছন্দের জিনিসগুলো আছে সেগুলো যদি এই গুরু পূর্ণিমার দিনে 2025-এর 10 এবং 11 তারা চরণে অর্পণ করে, তাহলে গুরুদেবের উদ্দেশ্যে আপনি কি হলে অর্পণ করার ফলে আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই অনেকের গুরুদেব আছেন হয়তো দেহত্যাগ করেছেন, অনেকের গুরুদেব হয়তো জীবিত আছেন। হ্যাঁ, যাদের গুরুদেব জীবিত আছে তাদের তো খুব ভালো। আপনি অবশ্যই গুরুদেবের গৃহে প্রবেশ করে সেই দিনটা একটু নিত্য কর্মগুলো আপনি কম করে গুরুদেবকে সময় দিন, বা গুরুদেব যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো একটু নিষ্ঠা সহকারে করুন। পরিবারের সবাই মিলে, স্বামী স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে, সমস্ত সনাতনধর্মী মানুষরা দীক্ষা যারা নেননি, দেখেন শিক্ষাগুরু সমাজে অনেক হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজনই হয়। তাই যারা মনে মনে ভাবছেন যে আপনি অমুক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন, তারাও কিন্তু গুরুদেবের উদ্দেশ্যে আপনারা ব্যাস পূজা করতে পারেন। কারণ দীক্ষা আপনাকে নিতেই হবে। দীক্ষা না নিলে আপনার দুর্লভ জীবনটা সার্থক হবে না ভক্তরা মাতাজি। অনেকে দীক্ষা নিতে চায় না, অনেকেই ভয় পায় যে না গুরুদেবের গৃহে গেলে অনেক কিছু নিয়মকানুন দেবে, মানতে পারবো না। মানতে আপনাকে হবে, আজ অথবা কাল। তাই আপনার বয়স যখন কম থাকবে তখনই আপনার দীক্ষা নেওয়া উচিত। কারণ কি, আপনি যদি বৃদ্ধ বয়সে দীক্ষা নেন, গুরুদেব যদি কিছু নিয়মকানুন দেয়, সেগুলো কি হয়? বয়সের সাথে সাথে আমাদের কি হয়? বার্ধক্যতা চলে আসে, বিভিন্ন জরা জীর্ণ রোগ এই মানব শরীরটাকে আক্রমণ করে। রোগ বা বিপদকে কেউ আমরা এড়াতে পারবো না। প্রভুপাদ বলে গেছেন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, যে আমরা যদি সদ্গুরুর মাধ্যমে দীক্ষা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় প্রতি থাকি, তাহলে কি হবে? বিপদগুলো দুঃখগুলো আমাদের কি হবে? ছোট আকারে হবে, বড় আকারে থাকবে না। গুরুদেব সেটা কি করে ক্ষমা করে দেবে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটা আমাদেরকে কি করবে? একদম মার্জনা করে তার নিজ সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাই ভক্তরা মাতাজিরা আগামী 10 এবং 11 দুই দিনই 2025-এর সুবর্ণ সুযোগ আছে। 2 দিন গুরু পূর্ণিমা, যে দিনই করেন নিষ্ঠার সাথে বাড়িতে করবেন। অবশ্যই গুরুদেবের চরণে আপনার গুরুদেবের পছন্দের জিনিস অর্পণ করবেন, শৃঙ্গার করবেন সুন্দর করে, বিভিন্ন রকম পুষ্প দিয়ে চরণে পুষ্পাঞ্জলি দেবেন, ব্যাস পূজা করবেন, তাহলে আপনার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।